সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। রাহান গার্ডেন চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। এখন মে মাসের 2024 সালের মে মাস চলতেছে। আর এই মে মাসে ড্রাগন ফল গাছে আপনারা কিছু পরিচর্যা করবেন গাছে ফুল আসার জন্য। আমাদের এই অঞ্চলে যশোর, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা এই অঞ্চলগুলোতে প্রচণ্ড তাপ গিয়েছে বেশ কয়েকদিন ধরেই, যার কারণে ড্রাগন ফল গাছের শাখাগুলো হলুদ হয়ে গেছে অনেকেরই। তো আপনাদের আর এই হলুদ হওয়ার পরে আবার বেশ কয়েকদিন ধরে আবার বৃষ্টিপাত শুরু হয়েছে। তো আপনারা গাছে ফুল আসতে হয়তো একটু সময় লাগবে, কারণ এই যাদের শাখা পোশাকগুলো হলুদ হয়ে গেছে সেইগুলো যখন আস্তে আস্তে সবুজ ভাব নিচ্ছে, এই সবুজ ভাব নেওয়ার পরেই গাছে ইনশাল্লাহ ফুল আসবে। তো যাদের কাছে ফুল আসতেছে তাদের বেশ কিছু পরিচর্যার তেমন একটা দরকার নাই। মাঝে মাঝে জৈব সারটা, যে শুকনো গোবর সারটা, এটা সামান্য পরিমাণ দিলেই হবে। যাদের ছাদ বাগানে ফুল আসতেছে না ড্রাগন ফল গাছে, তারা অবশ্যই বেশ কিছু পরিচর্যা করবেন, সেই সম্পর্কে আজকে বিস্তারিত জানাবো। দেখুন, আমারও এই যে ড্রাগন গাছে প্রচণ্ড তাপে কিছু ফুল পড়ে গিয়েছিল, আবার এই যে ফলও আছে, মার্শাল্লাহ অনেক সুন্দর। এখানে একটা ড্রাগন ফল, এই ফলটা সেট হয়ে গেছে। এই যে এখানে আমার এইগুলা হলুদ হলদেটে ভাব হয়ে গিয়েছিল, এটা আস্তে আস্তে এই যে সবুজ হইতেছে। তো আপনাদের যাদের কাছে ফুল আসতেছে না, আপনাদের যদি শাখা পোশাকা সবুজ হলুদ হয়ে যায়, তাহলে আপনারা কয়দিন অপেক্ষা করবেন। এখনই কোনো সার দিবেন না, জৈব সার দিবেন না। আপনারা গাছের যখন শাখা পোশাকা গেলে একটু সবুজ ভাব আসবে, তখন আপনারা গাছে যদি পারেন আপনারা বিকালে একবার স্প্রে করে দেবেন। এটা হলো কার্বনডিজম অথবা ম্যানকোজেব সমৃদ্ধ কোনো আপনার যে ছত্রাকনাশক স্প্রে করে দেবেন পরন্ত বিকেলে। আপনারা স্প্রে করার 1 থেকে 2 দিন পরে আপনারা গাছের গোড়ায় যে জৈব সারটা ব্যবহার করবেন। সামান্য জৈব সার মাটির সাথে মিশিয়ে, সামান্য জৈব সার, শুকনো গোবরের সার হলেও সামান্য জৈব সারটা ব্যবহার করবেন। আর আপনারা গাছে দ্রুত ফুল আনতে জিঙ্ক পাউডার পাওয়া যায়, জিঙ্ক পাউডারটা ব্যবহার করতে পারেন। তারপরে আপনারা মাঝে মাঝে যে ষোলো বোরন যেটা পাওয়া যায়, ষোলো বোরন, এটা গাছে ফুল আনতে খুবই ভূমিকা রাখে। এই ষোলো বোরনটা স্প্রে করতে পারেন বিকেলে। প্যাকেটের গায়ে লেখা আছে মানে কতটুকু পরিমাণ ব্যবহার করবেন। এই জিঙ্ক পাউডারটা ব্যবহার করবেন। জিঙ্ক পাউডারটা যদি এই সপ্তাহে ব্যবহার করেন, সামনের সপ্তাহে ব্যবহার করেন ষোলো বোরনটা। এইভাবে একটা সপ্তাহে জিঙ্ক পাউডার, একটা সপ্তাহে ষোলো বোরন, এইভাবে ব্যবহার করতে পারেন। ইনশাল্লাহ আপনার গাছে ফুল চলে আসবে। আর কোনো ধরনের রাসায়নিক সার ব্যবহার করবেন না। ইউরিয়া, ফসফেট, পটাশ, কোনো ধরনের রাসায়নিক সার এখন ব্যবহার করবেন না, কারণ এখন প্রচণ্ড বৃষ্টি শুরু হচ্ছে। বৃষ্টি হলে কিন্তু আপনার গাছের অনেক ক্ষতি হয়ে যাবে যদি আপনি রাসায়নিক সার ব্যবহার করেন। যদি আপনার রাসায়নিক সারটা ধুয়ে গাছের গোড়ায় যায়, তাহলে গাছের গোড়াটা পচে যেতে পারে। এই জন্য ব্যবহার করার দরকার নেই। যেসব গাছে ফুল আসতেছে সেই ধরনের গাছগুলোই আপনারা রাসায়নিক সার ব্যবহার করবেন না, এতে ফুলও পড়ে যেতে পারে। আর অতিরিক্ত কোনো সার ব্যবহার করবেন না, রাসায়নিক হোক জৈব হোক, অতিরিক্ত কোনো সার ব্যবহার করবেন না এই ফুল ফলের সময়। তাহলে আপনার ফুল পড়ে যেতে পারে। আপনারা মাঝে মাঝে কলার খোসার পানিটা ব্যবহার করতে পারেন। কলার খোসার পানিটা খুবই ভালো কাজ করে গাছে ফুল আসার জন্য। এটা সপ্তাহে একবার করে ব্যবহার করতে পারেন। আপনারা 4 থেকে 5টা কলার খোসা 1 লিটার পানিতে ভিজিয়ে রাখবেন। 4টা ভিজিয়ে রাখার পরে 10 দিন পরে আপনার ওই 1 লিটার পানির সাথে আরও 3 থেকে 4 লিটার পানি মিশিয়ে এইভাবে গাছের গোড়া চারিদিকে ব্যবহার করবেন। এবং এটা একটা ছাঁকনিতে ছেঁকে নিয়ে ব্যবহার করবেন, যাতে শুধুমাত্র পানিটাই ব্যবহার করবেন, কলার খোসা যাতে সহ ব্যবহার করবেন না, তাহলে খুব ভালো ফলাফল পাবেন। আজকে পর্যন্তই ড্রাগন ফল গাছের পরিচর্যা বা কোনো ফুল ফল
আসার জন্য যদি আপনাদের কোনো কিছু তথ্য লাগে অবশ্যই আপনারা আমার চ্যানেলে কমেন্ট করবেন। আর এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটা লাইক এবং সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।